আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ। চতুর্থ দফার মনোনয়নপত্র জমা দেবার কাজ এগিয়ে চলেছে। নির্বাচনের দ্বিতীয় দফার ভোট এগিয়ে আসার সঙ্গেই জমে উঠেছে প্রচারাভিযান। রাষ্ট্রপতি আজ দিল্লির রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে পদ্ম সম্মান প্রদান করবেন। মালদ্বীপের সংসদ মজলিসে ক্ষমতাসীন দল পিএনসি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। গাজার দক্ষিণাঞ্চলের রাফায় ইসরায়েলি বিমান হানায় 18টি শিশু সহ 22 জন প্রাণ হারিয়েছে। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ। এই পর্যায়ে পশ্চিমবঙ্গ, আসামের 4টি আসন সহ 12টি রাজ্য ও 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের 94টি আসনে ভোট নেওয়া হবে 7ই মে। অন্যদিকে চতুর্থ দফার মনোনয়নপত্র জমা দেবার কাজ এগিয়ে চলেছে। এই পর্বে পশ্চিমবঙ্গের 8টি আসন সহ 9টি রাজ্য ও 1টি কেন্দ্রশাসিত অঞ্চলে 96টি আসনে ভোট নেওয়া হবে 7ই মে। মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন 25 এপ্রিল। লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট এগিয়ে আসার সঙ্গেই জমে উঠেছে প্রচারাভিযান। বিভিন্ন দলের তারকা প্রচারকরা ভোটারদের মন জয়ে মিটিং, মিছিল, জনসভা করছেন। আগামী শুক্রবার দ্বিতীয় দফার নির্বাচনে কেরালার 20টি আসনের সবকটিতে, কর্ণাটকে 14, রাজস্থানে 13, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রে 8টি করে, মধ্যপ্রদেশে 7, আসাম ও বিহারে 5টি, পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড়ে 3 এবং ত্রিপুরা ও জম্মু কাশ্মীরে 1টি করে আসনে ভোট নেওয়া হবে। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দলীয় প্রার্থীর সমর্থনে আলিগড়ে নির্বাচনী সভায় যোগ দেবেন। গতকাল রাজস্থানের জালোর ও বানসওয়ারায় নির্বাচনী জনসভা করেন তিনি বলেন, ভবিষ্যতের প্রয়োজন অনুযায়ী দেশে বুনিয়াদী পরিকাঠামোর সুযোগ সুবিধা উন্নয়নে একটি স্থিতিশীল সরকারের প্রয়োজন, যে সরকার যুব সম্প্রদায়ের স্বপ্ন উপলব্ধি করে সেই অনুযায়ী নীতি তৈরি করবে, স্বার্থ রক্ষা করবে মহিলা, কৃষক, দরিদ্র, বঞ্চিত, আদিবাসী ও অনগ্রসর শ্রেণীর মানুষের। কংগ্রেস এক সুবিধাবাদী জোট তৈরি করেছে এবং দেশের ভার এ ধরনের জোটের হাতে দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। বিজেপির শীর্ষ নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল দার্জিলিংয়ে জনসভায় আসার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে তার হেলিকপ্টার লেবংয়ে নামতে পারেনি। মোবাইলে অমিত শাহর বার্তা মাইক্রোফোনে বাজিয়ে শোনান দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্ত। লেবংয়ে নামতে না পেরে শ্রী শাহ চলে যান বিহারের কাটিহারে। রাজেন্দ্র স্টেডিয়ামে জেডিইউ প্রার্থীর সমর্থনে এক জনসভায় তিনি বলেন, কংগ্রেস এবং আরজেডি নেতৃত্বাধীন মহাজোট বিহারকে আবারও জঙ্গলরাজের যুগে ঠেলে দিতে চায়। এরপর তিনি আসামের শিলচরে দলীয় প্রার্থীর পক্ষে এক রোড শোয়ে অংশগ্রহণ করে বলেন, এনডিএ সরকার আবারও ক্ষমতায় এলে উন্নয়নের গতি ত্বরান্বিত হবে। বিজেপির নেতা আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কার্বি আংলাং জেলার বিভিন্ন জায়গায় দলীয় প্রার্থীদের পক্ষে প্রচার চালান। আসাম গণপরিষদ নেতা অতুল বোরা করিমগঞ্জে বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে যোগ দেন। পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে এসে বিজেপি নেতা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গতকাল জনসভা করেন মুর্শিদাবাদের জলঙ্গি, মালদার বামনগোলা এবং শিলিগুড়িতে। প্রতিটি সভাতেই তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণের নিশানা করেন তিনি। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, সন্দেশখালী, সিএএ সহ বিভিন্ন ইস্যুতে তিনি মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করেন। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের কুমারগ্রাম ও বালুরঘাটে জনসভায় তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন, বাংলায় সিএএ, এনআরসি তিনি হতে দেবেন না। এটি লোকসভা ভোট, তাই কৈফিয়ত তার কাছে নয়, নরেন্দ্র মোদীর কাছে চাওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। জেডিইউ সভাপতি মুখ্যমন্ত্রী নীতিশ কুমার পাঠি বাজার থেকে পূর্ণিয়ার ফালকা বাজার পর্যন্ত রোড শোয়ে অংশ নেন। কংগ্রেস, আরজেডি এবং বিকাশশীল ইনসান পার্টির নেতারাও বিহারে মহাজোট মনোনীত প্রার্থীদের সমর্থনে প্রচারে যোগ দেন। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ছত্তিশগড়ের রাজনাঁদগাঁওয়ে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করেন। উত্তরপ্রদেশের আমরোহায় বিএসপি প্রধান মায়াবতী দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করেন। তিনি বলেন, বিজেপির কথা ও কাজের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। কেন্দ্রীয় সরকার বড় বড় পুঁজিপতিদের বিশেষ সুবিধা করে দিচ্ছে, এদিকে দেশের কৃষকরা বঞ্চিত হচ্ছেন বলে তার অভিযোগ। 26 এপ্রিল পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা আসনে ভোট গ্রহণ করা হবে। এই আসনে বিজেপি ও ইন্ডিজোটের সিপিআইএম প্রার্থীর সমর্থনে জমজমাট প্রচার চলছে। বিজেপি নেতা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, ত্রিপুরায় উৎসবের মেজাজে ভোট হয়, এর প্রমাণ পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণ। মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজেদের মত প্রকাশ করেছেন। সকলেই চাইছেন দেশের উন্নয়ন এবং দেশকে শক্তিশালী করতে নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দেখতে। সিপিআইএম নেতা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার দেশের সংবিধান রক্ষা করতে, মানুষের মৌলিক অধিকার রক্ষায় এই নির্বাচন গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। দেশে গণতন্ত্র, সাংবিধানিক অধিকার বিপন্ন বলে অভিযোগ করেন তিনি।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে 8 জনকে পদ্ম সম্মানে ভূষিত করবেন। তিনি প্রাক্তন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু এবং ভারতনাট্যম শিল্পী ডক্টর পদ্মা সুব্রমণিয়ামকে পদ্মবিভূষণ প্রদান করবেন। সমাজসেবী বিন্দেশ্বর পাঠককে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান দেওয়া হবে। পদ্মভূষণ সম্মান পাচ্ছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী ও গায়িকা উষা উত্থুপ। পদ্মভূষণ সম্মানে ভূষিত অন্যান্য ব্যক্তিত্বদের মধ্যে থাকবেন সমাজসেবী সীতারাম জিন্দাল, হৃদরোগ বিশেষজ্ঞ তেজস মধুসূদন প্যাটেল এবং উত্তরপ্রদেশের প্রাক্তন রাজ্যপাল রাম নায়েক। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। মালদ্বীপের সংসদ মজলিসে ক্ষমতাসীন দল পিএনসি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজুর দল ঘোষিত 86টি আসনের মধ্যে 66টিতে জয় পেয়েছে। মজলিসে মোট আসনের সংখ্যা 93। প্রধান বিরোধী দল মালদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টি এনবিপি গতবারের তুলনায় এই নির্বাচনে অনেকটাই পিছিয়ে গেছে। গতকালই সেদেশের সংসদীয় নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। মোট 81% ভোট পড়েছে। মুইজুর দল এই জয় দ্বীপরাষ্ট্রটিতে তার দলের অবস্থানকে অনেকটাই মজবুত করবে। বিগত দিনগুলিতে নানা নীতির কারণে মুইজু সরকারকে লাগাতার নিশানা করেছে বিরোধী দলগুলি। গাজার দক্ষিণাঞ্চলের রাফায় ইসরায়েলি বিমান হামলায় 18টি শিশুসহ 22 জন প্রাণ হারিয়েছে। প্যালেস্তিনীয় স্বাস্থ্য আধিকারিকরা জানান, প্রথম হামলায় 3 বছরের একটি শিশুসহ একই পরিবারের 3 জন প্রাণ হারান। দ্বিতীয় একটি হামলায় 17টি শিশু এবং 2 জন মহিলা নিহত হন। মার্কিন কংগ্রেসের হাউস অফ রিপ্রেজেন্টেটিভে ইসরায়েলের জন্য আর্থিক সহায়তার প্যাকেজ অনুমোদিত হওয়ার পরই এই হামলা চালানো হয়। রাফায় প্রায় প্রতিদিন ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত। শহরের 23 লক্ষ মানুষ অন্যত্র আশ্রয়ের জন্য অনুরোধ জানাচ্ছেন। চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান সরকারি সফরে ফ্রান্সে দুটি দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ককে আরও শক্তিশালী করে তোলাই এই সফরের লক্ষ্য। ফরাসি সামরিক ও অসামরিক নেতৃত্বের সঙ্গে জেনারেল চৌহান মতবিনিময় করবেন। ফ্রান্সের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল থিয়েরি বুখার্গের সঙ্গেও মিলিত হবেন তিনি। ফরাসি স্পেস কমান্ড ল্যান্ড ফোর্সেস কমান্ডে চিফ অফ ডিফেন্স স্টাফ যাবেন বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে। 4 বছরের স্নাতক ডিগ্রিধারীরাও এখন সরাসরি নেট পরীক্ষায় বসার সঙ্গে যে কোনো বিষয়ে পিএইচডিও করতে পারবেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি জানিয়েছে, ন্যূনতম 75% বা সমতুল গ্রেড পাওয়া পড়ুয়ারাই এর জন্য যোগ্য বলে নির্বাচিত হবেন। বর্তমানে নেট পরীক্ষায় বসার জন্য একজন প্রার্থীকে স্নাতকোত্তরে অন্তত 55% নম্বর পেতে হয়। পূর্ব ভারতে আগামী 4 দিন তাপপ্রবাহ চলবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার ও উত্তরপ্রদেশে এবং ওড়িশার বেশিরভাগ এলাকায় এই পরিস্থিতি অব্যাহত থাকবে। কিছু জায়গায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা। পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পুডুচেরি, কর্ণাটক এবং কেরালায় 25শে এপ্রিল পর্যন্ত অস্বস্তিকর গরম আবহাওয়া থাকবে। পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির মধ্যে পানাগড়ের তাপমাত্রা উঠেছে 44 ডিগ্রি সেলসিয়াসে, স্বাভাবিকের থেকে প্রায় 8 ডিগ্রি বেশি। অন্যদিকে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় আগামী বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড ও মণিপুরের কিছু জায়গায় বুধবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। রাজস্থান এবং উত্তরপ্রদেশের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। পাঞ্জাবের মুলানপুরে মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতরাতে আইপিএল এর ম্যাচে গুজরাট টাইটান্স 3 উইকেটে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। অন্য ম্যাচে কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে 1 রানে হারিয়ে দিয়েছে। জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে আজ আইপিএল ম্যাচে রাজস্থান রয়্যালস মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। ভারতের প্রিয়াঙ্কা গোস্বামী এবং আকাশদীপ সিং ম্যারাথন রেসওয়াক মিক্সড রিলে বিভাগের অলিম্পিকে যোগ্যতামান অর্জন করেছেন। তুরস্কের অ্যান্টালিয়ায় বিশ্ব অ্যাথলেটিক্স রেসওয়াক চ্যাম্পিয়নশিপে ভারতীয় জুটি অষ্টাদশ স্থান অর্জন করে। শেষে বিশেষ খবর আরও একবার। লোকসভা নির্বাচনের 3য় দফায় মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ। 4র্থ দফায় মনোনয়নপত্র জমা দেবার কাজ এগিয়ে চলেছে। 2য় দফায় ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে জমে উঠেছে প্রচারাভিযান। খবর শেষ হলো।